নজরদারি করছেন আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর মাধ্যমে যখন বাচ্চা দিবে তখন আবার মেশিনটা স্টার্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি ইউটিউব থেকে ইনকামও পাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আবারও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তো ঘটনা হয়েছে, গত 2-3 দিন আগে একটা ভিডিও দিচ্ছি আমি, যে ফরিদপুরের একটা আপুর একটা ছেলে বাড়ির থেকে বের হয়ে গেছে, 4-5 দিন ধরে নিখোঁজ, আসে না। তো আপনারা সবাই নজরদারি করছেন আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি, কারণ অনেক ভাই কমেন্ট করছেন। তো আসলে এখন ওই বোন আমার সাথে যোগাযোগ করছে, গতকালকে যোগাযোগ করছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমার ছেলেটা আসছে আমার বাড়িতে, হ্যাঁ আপনি দোয়া করবেন। আর আপনার যত ভাইয়েরা কমেন্ট করছে, অনেক দুঃখ প্রকাশ করছে, সবাইকে বলে দিবেন যে আমার ছেলেটা আমার বাড়িতে আসছে, সবাই যেত দোয়া করে, ঠিক আছে। আর আরেকটা নিউজ হইছে, আমার এক মালয়েশিয়া প্রবাসী ভাই, উনি আমাকে কিছুদিন ধরে ফোন দিতেছে, কমেন্ট করতেছে যে উনার খামারে একজন লোক লাগবে। উনার বাড়ি হইছে বগুড়া সদরে উনার বাড়ি। তো উনার বাড়িটা বগুড়া সদরে। আপনারা যদি কেউ কাজ করতে আগ্রহী হন, তাহলে আমার ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ওই বাইর লোকেশন দিব, বা আপনাদের ফোন নাম্বার দিবেন, আমি ওই বাইকে আপনার ফোন নাম্বার দিব, আপনাদের সাথে যোগাযোগ করবে। ওনার দুধ দহনের কাজ জানা থাকতে হবে। উনি এই ধরনের স্টাফ চাইতেছে, ওনার দুধ দহনের কাজ জানা থাকতে হবে, ফার্মের কাজ জানা থাকতে হবে। উনি মালয়েশিয়াতে থাকে, উনি চাইতেছে ওনার বাড়ির বগুড়াতে একজন স্টাফ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এরিয়াতে ওয়াজ হইতেছে আজকে, ওয়াজের জন্য হয়তো কথাবার্তা আমার একটু ডিস্টার্ব হইতে পারতেছে, তারপরেও আপনাদেরকে বলতেছি। এখন আরেক ভাই প্রশ্ন করছে যে আমার মনিরে আমি খাবার দেই কতটুক, আসলে মনিরে আমি সবকিছু মিক্স করে প্রতিদিন 2 কেজি দানাদার দেই। 2 কেজি দানাদারের ভিতরে থাকে কি, গুঁড়া থাকে, আপনার আমাদের যে মিক্সচার দানাদারটা আছে দানাদার থাকে, তারপরে আপনার ভুসি থাকে। সবকিছু মিলাইয়া মনিরে দুই বেলা 2 কেজি দানাদার দেই, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি পানির সাথে। তো মনির হাইট কতটুক হয়েছে, কতদিন বয়স হয়েছে, কতটুক খাবার ওরে দিতেছি, কিন্তু পর্যাপ্ত ঘাস দিতেছি, দানাদারের সাথে পর্যাপ্ত ঘাস দিতেছি। এটাই হইছে মনির যে প্রশ্ন করছে ভাই, যে মনিরে আমি কতটুক খাবার দেই। আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই আপনি যে দুধ দহনের মেশিন দিয়ে যে দুধ দহন করেন, দুধ দহনের পরে আবার হাত দিয়ে দহন করা লাগে কিসের জন্য? তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, হাত দিয়ে দহন করা লাগে এই কারণে, কারণ মেশিন দিয়ে যখন আমি দুধটা দহন করি, দহন করার পর 100 গ্রাম 150 গ্রাম দুধটা বাটে থাইকা যায়, নিফুলে 4টা নিফুল যেভাবে থাকে, 4টা নিফুলে থাইকা যায়। ওই নিফুলগুলার দুধগুলা টাইনা নিতে হয়। আর কিছু কিছু গরু আছে বাটে রাইকা দেয় দুধ, 1/2 কেজি, তারপরে 250 গ্রাম, ওরকম বাটে রাইকা দেয়। ওই দুধটা আপনার টানলে অনেক সময় ওই দুধটা ছাইরা দেয়, ঠিক আছে। তো আসলে মেশিন দিয়ে দুধ দহন করাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, একদম ক্লিন, কোনো অপরিষ্কার কিচ্ছু নাই। গরুর বাটে দুধটা বাটটা ধুইয়া মেশিনটা লাগাইয়া দিলে ডাইরেক্ট দুধটা ভিতর থেকে ডাইরেক্ট কেনে আসা পড়তেছে, ঠিক আছে। এর জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দুধটা আসতেছে। এটাও আপনাদের সাথে শেয়ার করলাম, ওই ভাইয়ের যে দুধ দহনের মেশিনের কথা যে বললাম। আচ্ছা, তো এখন আসেন, আমার সুন্দরী বলছিলাম যে গত 2 দিন আগে দুধ হঠাৎ করে কমে গেছে। সকালে 12 লিটার দুধ দিত, বিকালে 8 লিটার দুধ দিত, 20 লিটার প্লাস দুধ ছিল আমার সুন্দরীর। বাচ্চার বয়স 5 মাস, বাচ্চারে আমি দুধ খাওয়াই না। 3 মাসের সময় আমার আদরিরে আমি দুধ খাওয়ান ছাড়াইয়া দিছি, ঠিক আছে। এখন আমি ওর দুধ আমি খাইতেছি। তো সুন্দরীর দুধ যেহেতু আমি খাইতেছি প্রতিদিন 20 লিটার করে, সুন্দরীরে আমি 1.5 মাস ধরে কিছুই দেই নাই। তো এখন হঠাৎ করে 10 লিটার দুধে আসছে সকালে, 5 লিটার দুধ আছে বিকালে।
তো আমার মাথায় আসলো যে কিসের জন্য দুধ কমে গেল। টেম্পারেচার মাইপা দেখলাম যে তার 100 এর নিচে টেম্পারেচার চলে আসছে। তখনই আমি তারে রাত্রে আমি স্যালাইন ক্যালসিয়াম দিয়ে দেই। স্যালাইন ক্যালসিয়ামের সাথে আমি পরে ক্যাটাফস দিছি, অ্যামাইনোবেট প্লাস দিছি, ঠিক আছে। আর দিছি আপনার একমি কোম্পানির 500 ml স্যালাইন ক্যালসিয়াম, সাথে দিছি 1 লিটার স্যালাইন পানি। এইটা দেওয়ার পর যেদিন রাত্রে দিছি, এর পরের দিন সকালে আলহামদুলিল্লাহ 10 লিটার থেকে 11 লিটারে আসছে, ঠিক আছে। 11 লিটারে আসছে। তারপরের দিন আবার আলহামদুলিল্লাহ আজকে 12 লিটারে চলে গেছে। মোটামুটি 19-20 কাছাকাছি চলে আসছে স্যালাইন ক্যালসিয়ামটা দেওয়ার সাথে সাথে। তো বন্ধুরা, আমি এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে 3-4টা গাভীর দুধ দিয়ে চলতে হইলে আপনি সবকিছু হিসাব নিকাশ করে চলতে হবে। আপনি যদি বেহিসাবে চলেন তাইলে দেখবেন কিছুই হবে না, ঠিক আছে। কারণ ও যখন 20 লিটার দুধ দিতেছে, ওরে আমি কি দিতেছি, ওর থেকে নিতেছি, আমি দিতেছি কি, ওইটাও কিন্তু বুঝতে হবে। শুধু খালি নিব ওরে দিব না, তা তো হয় না। এর জন্য আপনারা অনেক ভাই, কিছু কিছু ভাই আছে আমার একটু মানে উল্টাপাল্টা কমেন্ট করে যে আপনি এত মেডিসিন ইউজ করেন কেন, এত মেডিসিন কিসের জন্য দেন। তো ভাই আসলে যার যেটা প্রয়োজন তারে সেটা দিতে হবে। আপনি শুধু নিতে পারবেন, দিতে পারবেন না, এরকম ভাবে আপনি খামার চালাইতে পারবেন না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতেছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার মিলিরে আমি 2 মাস রেস্টে দিতেছি, ঠিক আছে। 2 মাস রেস্টে দিতেছি। মার্চের 21 তারিখ মিলির ডেলিভারির ডেট। কিন্তু মিলি যখন বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ আমি দুধের, আল্লাহ যদি দেয় আমারে, দুধের টেনশন করা লাগবে না। মিলির দুধের মেশিনটা এখন ফুললি এখন রেস্টে আছে। যখন বাচ্চা দিবে তখন আবার মেশিনটা স্টার্ট হয়ে যাবে। তখন মেশিনটা স্টার্ট হয়ে গেলে আমি শুধু খালি বালতির নিচে ধরে রাখবো, মেশিন লাগাই রাখবো, মিলির থেকে দুধ নিব। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, আল্লাহ দিবে। তো আল্লাহ বলছে তোমারে যে আমি দিব, তুমি ওইরকম ভাবে তার প্রতি একটু নজর নিতে হবে, তার প্রতি একটু খেয়াল নিতে হবে, তার প্রতি যত্ন নিতে হবে। তুমি খালি নিতেই থাকবা, দিতে থাকবা না, তা তো হয় না, ঠিক না। এর জন্যে যে ভাইয়েরা বেশি বলেন যে খালি ইয়ে করো, বেশি মেডিসিন দাও, যখন যেটা দরকার ওইটা দিতে হবে, ঠিক আছে। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি কারো ভালো লাগে আমার ভিডিও দেখবেন, ভালো লাগে না স্কিপ করে চলে যাবেন ভাই। আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ করতেছি যে ভাইয়ের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে, কিঞ্চিত পরিমাণ উপকারে আসতে পারি, ওই ভাই আমার ভিডিওটা দেখবেন। যে ভাইয়ের ভালো লাগে না স্কিপ কইরা চলে যাবেন। আর আমার মায়ার ভাইদেরকে বলতেছি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন বিদায় আইজ আপনাদের আলমগীর ভাই এতটুক চলে আসতে পারতেছি। আপনারা যদি ভালো না বাসতেন তাইলে আমার চ্যানেল এতটুক আগাইতো না, আমার চ্যানেল মনিটাইজ হইতো না, আমি গুগল এক্সচেঞ্জ থেকে চিটিও পাইতাম না, আমার কোনো ইউটিউব থেকে ইনকামও আসতো না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি ইউটিউব থেকে ইনকামও পাইতেছি, ঠিক আছে। তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিয়েছেন বিদায় আইজ আপনাদের আলমগীর ভাই। আর আপনারা যদি আমার কাছ থেকে কিছু না পান তাইলে কিভাবে হয়? এর জন্য কিছু দেওয়ার জন্য আমি এই যে আমার এই সোনা ময়নাগুলারে নিয়ে আপনাদের সামনে আমি চলে আসি প্রতিদিন, ঠিক আছে। তো বন্ধুরা, যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকবেন। তো ভিডিওটা এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।